আর ওনারা কে? হরিদাস পাল, তাদের জন্য রাস্তা আটকানো হবে, প্রাইম মিনিস্টারের জন্য আটকাবে, চিফ মিনিস্টারের জন্য আটকাবে, এটা ঠিকই আছে। বছরে তো একবার উনি আসছেন, কত বছর পরে আসছেন? আর 107 বছর ধরেই তো অন্যায় করা হয়েছে। এক বছরে এমনি দম বন্ধ হয়ে যাচ্ছে। যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না। এখানে চলবে না এইসব। সরকার পাল্টে গেছে, লোক পাল্টে যায়, জানে এগুলো বন্ধ করবো বলে, আর বন্ধ হবেই, জেনে রাখুন। নতুন গরুর আমদানি হয়েছে, এরা কারুর কথা শোনে না। কথা বুঝতে পারছেন না? যে যদি হরিদাস পালদের অসুবিধা হয়, হরিদাস পালদের নিয়ে যদি অসুবিধা হয়, হরিদাস পালদের বলে দে, ওপেন ক্যামেরায় বলছি, হরিদাস পালদের যা ধন সম্পদ রাষ্ট্রীয় আপনার রাজ্য কোষাগারে রয়েছে সব বের করে দে। যে কোন মোল্লার ধন সম্পদ আমরা রাষ্ট্রীয় কোষাগারে রাখবো না, ওরা আলাদা। কথা বলছেন না কেন? দেখবি তোর আর কিছু নিয়ে কোলে সব খালি হয়ে গেছে। কথা বুঝতে পারছেন না? মোল্লাদের দিতে গেলে লাল কেল্লা দিয়ে দিতে হবে, মোল্লাদের দিতে গেলে ওই তাজমহল দিয়ে দিতে হবে, মোল্লাদের দিতে গেলে ওই আপনার জুম্মা মসজিদ দিয়ে দিতে হবে, মোল্লাদের দিতে গেলে বড় 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 ইনস্টিটিউট শিক্ষা প্রতিষ্ঠান দিতে হবে, মোল্লাদের দিতে গেলে যে রাজ্য ভবনে আপনার রাজ্যসভায় যে বসে মিটিং করিস ওটাও আর থাকবে না, সব চলে আসবে। দেখবি কলিকাতার মেজরিটি সংখ্যক 70% কলিকাতা মোল্লাদের হয়ে যাবে। তখন কোথায় বকবি? বকার জায়গা নিত। এই গোটা পৃথিবীতে আল্লাহ মুসলমানদের আল্লাহ এত ক্যাপাবিলিটি দিয়েছে, এত পাওয়ার ইউনিটি আল্লাহ দিয়েছে, এই মুসলমানকে আল্লাহ পাক গোটা পৃথিবীর হৃৎপিণ্ড বানিয়ে দিয়েছে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? যেটাকে আমরা হার্ট বলি, হার্ট। পৃথিবী শ্বাস প্রশ্বাস নিচ্ছে সব মুসলমানদের ওসিলায়। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? কথাটা বোঝাতে পারলাম না বোধহয়। গোটা পৃথিবীতে মুসলমানদের আল্লাহ এত পাওয়ার ইউনিটি দিয়েছে, এত ইউনিটি আল্লাহ এদেরকে দিয়েছে। এই মুসলমান 57টা বর্তমান দেশ আছে, মোল্লাদের 57টা রাষ্ট্র আছে। এই 57টা মোল্লা যদি এক জায়গায় হয়ে, এতটা এক জায়গায় হয়ে যদি এক হাতের সঙ্গে হাত মিলিয়ে বলে আমরা পৃথিবীর আর কোন দেশের সঙ্গে, রাষ্ট্রের সঙ্গে, কান্ট্রির সঙ্গে আমরা লেনদেন করব না, এই 57টা মুসলমানদের কিচ্ছু যায় আসে না, কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না। কিন্তু যদি বলে গোটা পৃথিবীর সঙ্গে আমরা যোগাযোগ ব্যবস্থা টোটাল আদান প্রদান বন্ধ করলাম, গোটা পৃথিবী অন্ধকার হয়ে যাবে। তার একটা এক্সাম্পল দেওয়া যায় বর্তমান সিচুয়েশনে। ইরান, একটা মোল্লা শুধু খেপেছে, একটা মোল্লা খেপতেই বল 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 বল, একটা মোল্লা খেপতেই বিশ্বের তাবড় দুটো নেতা মুখ থুবড়ে পড়ে বলছে 14টা শর্ত, এর আগে কোনো চুক্তি হবে না। বড় মোড়ল বলছে তাই হোক। কেন বলেন দিন? টুটি টিপে ধরেছ তো। হরমুজ প্রণালী, হাড়ের 5টা শিরা থাকে, জানেন তো? কটা কটা? আর গোটা পৃথিবীর আল্লাহ গোটা পৃথিবীর হার্ট করেছে মুসলমান কান্ট্রিদেরকে, আর এদের সঙ্গে সব লিঙ্ক করে রেখে দিয়েছে। প্রত্যেকটা একটা একটা প্রণালী রেখে দিয়েছে, সাগরের একটা একটা প্রণালী করে রেখেছে, আর ওগুলো সব মুসলমানদের হাতে। এ কথা বোঝে না। যত গ্যাস, যত দামি দামি গ্যাস আছে, এই এলপিজি, আপনার এইচপি, এসব গ্যাস তো আছে। আরো যে সমস্ত গ্যাস লাগে, ওই এমআরআই করতে লাগে, মেশিনই যে গ্যাসের দরকার হয়, ওটাও মোল্লাদের দেশ ছাড়া হবে না। মোল্লারা যদি বলে দেবো না, এমআরআই বন্ধ। মাথায় ঢোকে না তো? ওয়াজ বুঝতে পারছেন নাকি? যে একটা শিরা শুধু রগটা একটুখানি চেপে ধরেছে, হার্টের এখনো 4টে খোলা আছে, তাতেই আমাদের মোদি দাদু তাতেই লাফাচ্ছে, না না না, অশান্তি চাই না। কেন এত বোম মারবি বলছিস? মার না, মার, ইরানকে 2-4টে মার। বলছে না, ইরান আমাদের বন্ধু দেশ। কেন বলেন দিন? সস্তায় তেল পায়। কত বুঝাচ্ছেন না? তারপরেও মোল্লাদের শুনতে হয় আমরা নাকি হরিদাস পাল। এই কথা ঠিক না? বুঝজোরে বল না। তারপরেও আমরা, আমাদের শুনতে হচ্ছে বাংলায় হরিদাস পাল। যে বাংলার জমিনে থেকে এই সমস্ত উক্তিগুলো তারাই করে যারা কোনোদিন স্কুলের দোরগোড়ায় পা রাখিনি।
শিক্ষার অভাব, এডুকেশনের অভাব। ওই জন্য ইংরেজিতে একটা কথা বলে, এডুকেশন লাইফ ইজ বেস্ট লাইফ। শিক্ষার জীবনটাই হলো প্রকৃত জীবন, সুন্দর জীবন। শিক্ষা নেই, গরু ছাগলের মতো জীবন তৈরি হবে। ওই জন্য কথাবার্তা এরকম গরুর মতো, হুম্বা হুম্বা করলে, সামনে মিডিয়া পেলেই হুম্বা হুম্বা করে চেল্লাচ্ছে, না কোনো কথার তাৎপর্য আছে না কিচ্ছু আছে। আমি মনে করি ওসব গরু ছাগলের মতো। গরু ছাগলও এখন অনেক ভদ্র, জানেন তো? গরু ছাগল অনেক ভদ্র, অনেক গরু আছে, অনেক ছাগল আছে, মনিবের কথায় ওঠে বসে। বিশাল পোষ, মানে আমার দেখা গরুকে বলেছে এই শুয়ে পড়, শুয়ে পড়েছে। কিন্তু নতুন গরুর আমদানি হয়েছে, এরা কারুর কথা শোনে না। কথা বুঝতে পারছেন না? যে যদি হরিদাস পালদের অসুবিধা হয়, হরিদাস পালদের নিয়ে যদি অসুবিধা হয়, হরিদাস পালদের বলে দে, ওপেন ক্যামেরায় বলছি, হরিদাস পালদের যা ধন সম্পদ রাষ্ট্রীয় আপনার রাজ্য কোষাগারে রয়েছে সব বের করে দে। যে কোন মোল্লার ধন সম্পদ আমরা রাষ্ট্রীয় কোষাগারে রাখবো না, ওরা আলাদা। কথা বলছেন না কেন? দেখবি তোর আর কিছু নিয়ে কোলে সব খালি হয়ে গেছে। কথা বুঝতে পারছেন না? মোল্লাদের দিতে গেলে লালকেল্লা দিয়ে দিতে হবে, মোল্লাদের দিতে গেলে ওই তাজমহল দিয়ে দিতে হবে, মোল্লাদের দিতে গেলে ওই আপনার জুম্মা মসজিদ দিয়ে দিতে হবে, মোল্লাদের দিতে গেলে বড় 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 ইনস্টিটিউট শিক্ষা প্রতিষ্ঠান দিতে হবে, মোল্লাদের দিতে গেলে যে রাজ্য ভবনে রাষ্ট্র আপনার রাজ্যসভায় যে বসে মিটিং করিস ওটাও আর থাকবে না, সব চলে আসবে। দেখবি কলিকাতার মেজরিটি সংখ্যক 70% কলিকাতা মোল্লাদের হয়ে যাবে। তখন কোথায় বকবি? বকার জায়গা নিত। হরিদাস পালদের সঙ্গে লাগবি না। এই কথা বুঝতে পারছেন না? যার যতটুকু শিক্ষা এডুকেশন তার উপরে যেন বুঝতে যেও না। 4 দিনের চেয়ার পেয়ে ভেবো না হামসে বাড়া কই নেই হ্যায়। ওই 34 বছর গরম মেরেছিল, ঠান্ডা হয়ে গেছে, এই হরিদাস পালেরাই ঠান্ডা করে দিয়েছে। 15 বছর ছিল, হরিপাল দাসেরাই কিন্তু ঠান্ডা করে দিয়েছে। তুমি তো এই জুম্মায় এখনো 8 দিনও হয়নি, 3 দিন। এ কথা বলছেন না কেন? অর্থাৎ এই হরিপাল আপনার দাস এই কোথাকার কে, দুটো আমড়া ভাতে দে, এইসব চিন্তাধারা মাথা থেকে ঝেড়ে ফেলুন। ভারতবর্ষের কনস্টিটিউশন যদি না জানা থাকে, আমার কাছে আছিস, ক্লাস করে দেবো ভালো করে। ক্লাসে ভালো করে ভারতের সংবিধান সম্পর্কে বাবা সাহেব আম্বেদকরের লেখা যে সংবিধান রচিত, ওই কেতাবটা ভালো করে রিভাইজ দিয়ে দেবো, আসিস একবার। তুই তো আবার পড়তে জানিস না, সমস্যা। এই কথা ঠিক না ভুল জোরে বলেন? লজ্জা হওয়া উচিত। যেদিন হাতে হাত আপনার সংবিধান ছুঁয়ে শপথ করেছিলে, সেদিন মনে রাখা দরকার ছিল, আমি এরকম চলবো, আমি সংবিধানে হাত দেবো না। এই কথা ঠিক না ভুল জোরে বলেন? সংবিধানকে সম্মান করতে শেখো। প্রকৃতপক্ষে মানুষ একজন ভারতীয় হিসাবে সবাই গ্রহণ করবে। আর যদি মনে মস্তারি করব, এই করব সেই করব, 15 বছরের দিকে তাকিয়ে দেখো কে কোথায় যাচ্ছে। ডিম থেরাপি থেকে শুরু করে সব থেরাপি চলছে। এখন আবার কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি জাঙ্গিয়া থেরাপিও হচ্ছে। জাঙ্গিয়া থেরাপি দেখতে পাচ্ছেন তো, হাফ প্যান্ট জাঙ্গিয়া পরে ঘোরাচ্ছে সব। হ্যাঁ, অর্থাৎ বাড় বেশি ভালো না। আমরা মুসলমানরা কাউকে আঘাত করি না, তবে আমাদের কেউ যদি বিনা কারণে আঘাত করে, আমরা প্রত্যাঘাত করতেও কিন্তু ভুলি না। এই কথা ঠিক না ভুল জোরে বলেন? আমাদের ইতিহাস সম্পর্কে তোমরা জানো না, মুসলমানদের ইতিহাস জেনে নিও। আগ বাড়িয়ে কাউকে কোনোদিন গালি দেয়নি, চোখ রাগায়নি মুসলমান। কিন্তু এদেরকে যারা মারতে এসেছে, এদেরকে যারা আঘাত করতে এসেছে, তাদেরকে কি করে জব্দ করতে হয় এ জাতি কিন্তু জানে। এই কথা ঠিক না ভুল জোরে বলেন? বলে দেবো ভারতীয় রাষ্ট্রকে, যত রাষ্ট্র আছে ভারতীয় রাষ্ট্রের সঙ্গে বলে দেওয়া হবে, আপনারা আপনাদের দেশের কোনো তেল গ্যাস কিচ্ছু এদেশে গরু খাওয়া বন্ধ করতে হবে। কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, দরকার আছে। আরে আমাদের কোনো ক্ষতি হবে না। দেখবেন, আমি তো মনে করি গরু খাওয়া যদি বন্ধ হয়, আমার মনে হয় মুসলমানদের ওই হসপিটালে যাওয়া খুব কম হবে। আমি আমার ব্যক্তিগত থেকে বলছি। বড় বড় ডাক্তার, বড় বড় ডাক্তারের পরামর্শ, রেড মিট খাওয়া বন্ধ করুন।
রেড মিট খাওয়া বন্ধ করুন, বিশেষ করে বিফ, গরু খাওয়া বন্ধ করতে বলছি। কেন জানেন? কেন জানেন? ডাক্তাররা নিজেরাই স্বীকারোক্তি দিচ্ছে, গরুকে এমন পরিমাণে ভ্যাকসিন দিচ্ছে, এমন এমন ইঞ্জেকশন দিচ্ছে যে ওর গোশত খাবে অটোমেটিক ওই ভ্যাকসিনের আওতাভুক্ত হয়ে ও রোগে আক্রান্ত হবে। আমরা যদি না খাই মরে যাব নাকি? জোরে বল না রে বাবা। বরঞ্চ আরো সুস্থ রাখবে আল্লাহ। কারণ হাদিস পাকে এসেছে, আল্লাহ রসুল বলেছেন, তোমরা গোশত কম খাবে, দুধ বেশি খাবে, দুধেতে শেফা আর গোশতে বিমার। কার কথা? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোশত কম খাও, দুধ বেশি খাবে। আমাদের দরকার নেই যে তার রেজাল্ট তো পেলেন হাতে হাতে। কুরবানিতে মুসলমানদের ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? এবার জোরে বল না রে ভাই। ওই লাভটা সব সময়ের জন্য হবে। একটু মাথা ঠান্ডা করে চলে। আমাদের কিছু হারানোর নেই, সবসময় মাথায় রাখবেন। মুসলমানের দুনিয়ায় কোনো হারানোর নেই, অর্থাৎ লস নেই। মুসলমানের কিচ্ছু লস নেই। মুসলমান দুনিয়াতেও ফায়দা পাবে, আখেরাতেও ফায়দা পাবে। বলুন সুবহানাল্লাহ। এই জোরে হবে না? কারণ আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছে হাবিবকে, হাবিব আপনার উম্মতদেরকে আমি আল্লাহ বলছি শিখিয়ে দেবেন, তারা যখন আমার কাছে চাইবে যেন এইভাবে চায়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। একবার জোরে হবে না? এ নজরেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা হাবিবকে শিখিয়ে দিলেন, হাবিব ফিরআউন, নমরুদ, সাদ্দাত, হামান এরা আমার কাছে চেয়েছিল, এ আমাদের নাম আমরা দুনিয়ার জমিনে পেতে চাই। দুনিয়ায় যতটুকু মানুষের ভালাই করেছি, দুনিয়ার জমিনে যতটুকু মানুষের উপকার করেছি, তার বিনিময়ে দুনিয়ায় আপনি আমাদেরকে জাযা দেবেন। আমি আল্লাহ তাদের জাযা দিয়েছি, কারোর রাজ্য দান করেছি, কারোর রাষ্ট্র দান করেছি, আমি আল্লাহ দুনিয়ার সম্মান দিয়েছি। আমার হাবিব আপনার উম্মতিরা যেন ওই ফিরআউন, নমরুদ, হামানের মতো দোয়া না চায়। আমি আল্লাহর কাছে যখন চাইবে, আমি আল্লাহর কাছে যখন দোয়া চাইবে, রব্বানা আমাদের রব, আমাদের প্রভু, আতিনা তোমার কাছে চাইছি ফিদ দুনিয়া হাসানা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইছি, আমাদের রব আপনি আমাকে দান করুন দুনিয়ার জমিনের ভালাই, দুনিয়ার জমিনের ভালাই আপনি আমাকে দান করুন, হাসানাতাও ফিল আখিরাতি হাসানা, এবং সাথে সাথে আল্লাহ পাক আমার আরেকটি জিন্দেগি আছে আখিরাত, ওই আখিরাতের জিন্দেগিতে আপনি ভালাই দান করুন, ওয়া কিনা আযাবান নার, সাথে সাথে আপনার আযাবের জাহান্নামা আগুন থেকে হেফাজত করুন। একবার জোরে হবে না? তাহলে মুসলমানের লস আছে কিছু? এই জোরে বলেন। কুরবানি যদি মনে করেন যে না গরু কুরবানি হতে দেব না, আলহামদুলিল্লাহ অসুবিধা নেই। এবার অনেক মানুষের টাকা বেঁচে গেছে। কথা বলছেন এখানে? একটা গরু সব অকশানে কিনতো, অকশানে ব্যামো ধরেছিল তো, এইটা যদি না হতো শোধরাতো। এই সব আল্লাহর পক্ষ থেকে হচ্ছে। আমি মনে করি যেটা হচ্ছে সব আল্লাহর পক্ষ থেকেই হচ্ছে। কারণ একটা গরু খুব হাইস্টলি 40,000 টাকা দাম, সেই গরুটা হাটে অকশানে তুলেছে 1.5 লাখ টাকা। আমি ভুল বলতেছি বোধহয়? তাহলে এই অপচয় থেকে আল্লাহ বাঁচিয়েছে তো? কথা বলে না তো? বাঁচিয়েছে না বাঁচায়নি? আল্লাহ বলছে যা 30,000-এর ভেতরে কমপ্লিট কর, এবছরটা দিয়ে দেখ কিরকম আরাম, আর কষ্টও কম। মাশাআল্লাহ। কথা বলছেন এখানে? খাসি দুটো যদি দেন, অত দৌড়দৌড়ি করা লাগবে? এলাকার মানুষদের একটু একটু দিলিয়ে নাও। কথা বলছেন চুপ করে, খাওয়া বন্ধ হয়ে যাবে তো নাকি? হ্যাঁ, যে সব স্বাভাবিক হয়ে যাবে রে বাপ। এগুলো জাস্ট একটুখানি আমার গা ডোলে টেলে দেখছে আমরা কিরকম। এই কথা বুঝাচ্ছে? নাড়া দিয়ে দেখছে এখানকার মুসলমান কিরকম। কথা বুঝাচ্ছেন না? কিন্তু তারা জানে না, এদের ইতিহাস পড়ে না, এরা ঘাপটি মেরে বসে থাকা জাত। কথা বলছেন না কেন?
হযরতে ওমরের কথা ওদের জানা নাই। আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইহুদিদের কাছে এসেছিলেন, বাইতুল মুকাদ্দাসে যখন এসেছিলেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চাকরটাকে, উট চালকটাকে নিজের উটের পিঠে দিয়ে নিজে উটের লাগাম ধরে টেনে টেনে আর বাইতুল মুকাদ্দাসে জেরুজালেমে এসেছিলেন। সমস্ত ইহুদিরা মনে করেছিল এই হলো এই উটের পিঠে সাওয়ার হয়ে আসে, এই হলো আমিরুল মুমিনিন মুসলমানদের খলিফা ওমর, এই হলো ওমর। ওই উটের চালককে ওমর ভেবে সবাই আদর করতে লাগলেন, ইহুদিরা সবাই সম্মান করতে লাগলেন। হযরতে ওমর একটা গাছের, খাজুর গাছের নিচে বসে চুপটি মেরে বসে রইলেন। আল্লাহ নবী সাহাবী হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে ওমরকে দেখতে পেলেন। খলিফা ওমরের কাছে ছুটে গিয়ে সালাম দিলেন। হযরতে ওমর বললেন, ও ভাই খালিদ বিন ওয়ালিদ, দেখো কাণ্ড, আমার উট চালককে তারা ওমর ভেবে, আমি ভেবে তারা আদর করছে, অথচ তারা খবর রাখে না মুসলমানদের খলিফা ধুলো বালির উপরে বসে থাকে। একবার জোরে হবে না? অর্থাৎ এদের সঙ্গে লাগা মুশকিল আছে। কথা বুঝতে পারছেন না? হযরতে ওমর খাজুর গাছে হেলান দিয়ে চুপ করে বসে আছে। হযরতে খালিদ বিন ওয়ালিদ এসে হাতে হাত দিয়ে বলছে, আপনি এখানে বসে আছেন, শিগগিরই চলেন, গা ঘেমে গেছে, সমস্ত জামা কাপড় আপনার নোংরা হয়ে আছে ঘামে, আর আপনি এখানে বসে আছেন। ওরা সেই আপনার উট চালককে নিয়ে সব খলিফা বলতে বলতে ইহুদিরা নিয়ে চলে যাচ্ছে। হযরতে ওমর বললেন, হাকিকাতে মুসলমান মুসলমানকে চেনে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? ইহুদি জাতিরা কখনো মুসলমানদের চেনে না, বেদিন বেঈমান মুশরিক কখনো মুসলমানদের চেনে না, মুসলমানদের চেনে মুসলমানে। একবার জোরে বলুন। অর্থাৎ খুব ঠান্ডা মাথায় আমাদের চলতে হবে। কথা বুঝাচ্ছেন না? একটুখানি শুধু শিরা টিপে ধরেছে, তাতেই 103 টাকা থেকে 13 টাকা হয়ে গেছে। যে যারা এলাকাত ছিল আমরা ভাই ভাই, এখন বলছে না, বলার দরকার নাই। কেন আমরা ভাই ভাই, ওরা সব মোল্লা সব আলাদা, আমরা ভাই ভাই বলছো না কেন? বলে না, সেই তো 114 টাকা তেল কিনতে হচ্ছে, সেই তো গ্যাস সিলিন্ডার 1000 টাকার উপরে। তাহলে ও সব বলে লাভ নেই ভাই, বুঝে নিয়েছি। হ্যাঁ, যে লাফাত ছিল ভিডিওর সামনে, হ্যাঁ আমি ওই, তার পরের দিনই চোখ ডলছে আর বলছে বিশাল বড় ভুল করে ফেলেছি। কেন না, সে আমার দোকান বুলডুজার দিয়ে ভেঙে রেখেও যায়নি, মালগাড়িতে করে বইলে চলে যাচ্ছে। এই কথা ঠিক না? বুঝতে সেই দেখেননি আপনারা, ঘরগুলো ভাঙছে, ওই ফুটপাতের দোকানগুলো বেচারাদের ভাঙছে, টিনের যা টুকরি টাকরা করে রেখে দিয়েছে, ফেলে রেখে চলে যান, তো ওইগুলো কুড়িয়ে নিয়ে চলে যাক না, ওগুলো মালগাড়িতে করে তুলে নিয়ে চলে যাচ্ছে। ওরে এবার বুঝতে পারছি কি সর্বনাশ করলুম। হ্যাঁ, কি সর্বনাশ করলুম। মোল্লা জব্দ করতে গিয়ে তো কল্লা জব্দ হয়ে গেছে রে বাবা। হ্যাঁ, মোল্লা জব্দ করতে গিয়ে কল্লা জব্দ। আল্লাহ বলছে, সবর করলে সবরকারীদের সঙ্গে আমি আল্লাহ আমার রহমত থাকে। একবার জোরে বলুন। হ্যাঁ, জোরে হবে না? আম্বু তাম্বু লাম্বু বেশি দাপাদাপি ঝুপোঝুপি করার কোনো দরকার নেই। যা হচ্ছে শুধু দাঁড়িয়ে দর্শক দেখো। এই কথা বুঝতে পারছেন না? আমাদের কিচ্ছু করা লাগবে না, সব আল্লাহ সেটিং করে রেখে দিয়েছে। শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে দর্শক। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করুন, হালাল খাবারটা খান, হালাল রোজগারের দিকে মন দেন, সেটিং সব আল্লাহ করে দেবে। এ কথা ঠিক না? বুঝতে বলেন, সেটিং সব আল্লাহ করে রেখেছে, সাইজ ঠিক নিজে নিজে হয়ে যাবে। আমাদের কিচ্ছু করতে হবে না, আন্দোলন করতে হবে না। কোন তেল, আপনার কেরোসিন, গ্যাসের জন্য কোনো আন্দোলন করার দরকার নেই। যাদের আন্দোলন তারা করবে। এ কথা বুঝাচ্ছেন না? যে আমার নজরা যুবকেরা যে কথা বলতে চেয়েছিলাম, তাহলে দুনিয়ার জমিনে আমি আপনি এসেছি আল্লাহর ইবাদত বান্দিগি করার জন্য। কিসের জন্য? ইবাদত বান্দিগি করার জন্য। দুনিয়ার জমিনে আপনি যে কাজটাই করবেন আল্লাহ রেজামন্দি হাসিলের জন্য, আল্লাহ সন্তুষ্টের জন্য করবেন। আল্লাহ পাক ওই কাজটাই আল্লাহর দপ্তরে ইবাদত হিসাবেই লিখে রাখবেন। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ।